হ্যালো গাইজ, আজকে আমি আবার নিয়ে এসেছি তোমাদের জন্য রিয়েলমি 16 সিরিজের ক্যামেরা আপডেটস। রিয়েলমি 16 প্রো অ্যান্ড রিয়েলমি 16 প্রো প্লাস, এই দুটো ফোনের মধ্যে কোনটা হবে ক্যামেরার জন্য ভ্যালু ফর মানি ফোন, জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো। তার আগে বলে দিই, আমার নাম হচ্ছে রাজা, আমি তোমাদের জন্য টেক ভিডিওস ক্রিয়েট করি বাংলাতে। তো যদি আমাকে ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট যা যা আছে করতে পারো। ভিডিও শুরু করার আগে আমি ডিজাইন সম্বন্ধে কিছু বলতে চাই। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে রিয়েলমি 16 প্রো ডিজাইনটা কোথাও তো একটা দেখা দেখা লাগছে। সেটা হচ্ছে OnePlus 15 সিরিজের ডিজাইন, মানে ক্যামেরা মডিউলটাকে জাস্ট ঘুরিয়ে দিলেই কিন্তু রিয়েলমি 16 সিরিজ হয়ে যায়। ঠিক আছে, মানে সবারই পার্সোনাল চয়েস। আর রিয়েলমি 16 প্রো অ্যান্ড রিয়েলমি 16 প্রো প্লাসের ডিজাইনে হালকা একটু পার্থক্য আছে, যেটা হচ্ছে ক্যামেরার বাম্পের অ্যারাউন্ডে। যেটা রিয়েলমি 16 প্রো প্লাস, সেখানে ক্যামেরা বাম্প থেকে যে বডিটা যাচ্ছে সেটা হালকা একটু কার্ভিশ টাইপের লাগছে, ব্যাকের মেটেরিয়ালটা ফিলিং লেদার। আর যেটা রিয়েলমি 16 প্রো, সেখানে কিন্তু পুরোপুরি একটা ক্লাসি ডিজাইন, এবং যে ক্যামেরা যে বাম্পটা আছে সেটা কিন্তু উপর দিকে উঠে আসে, কোনো রকম কার্ভ নেই। এই দুটোর মানে পার্থক্য ছাড়াও এই ফোনটাতে শুধুমাত্র ক্যামেরা অ্যান্ড প্রসেসরের পার্থক্য থাকবে, তাছাড়া বাকি আর কোনো জিনিসে মানে ব্যাটারি, ডিসপ্লে, চার্জিং স্পিড, যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু সেম টু সেম। এবার আসি আমার মেন টপিকে, যেটা রিয়েলমি 16 প্রো। সেখানে কিন্তু তিনটে ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে রিয়ারে। একটা হচ্ছে 200 মেগাপিক্সেলের মেন সেন্সার, একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার, আর একটা 2 মেগাপিক্সেলের মানে ডেপথ বলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলো, এআই বলো, মানে জাস্ট সাপোর্টিভ সেন্সার। তো ব্যাপারটা হচ্ছে মেন কিন্তু দুটোই সেন্সার আছে, আর একটা জাস্ট লাগানোর জন্য লাগানো হয়েছে। আর যেটা 16 প্রো প্লাস, সেখানে কিন্তু 200 মেগাপিক্সেলের মেন সেন্সার এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সার এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার ব্যবহার করা হয়েছে। তো এইখানে কিন্তু তিনটেই কাজের। আর দুটো ফোনেই বলে দিই, দুটো ফোনেই কিন্তু 50 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে, যেটা কিন্তু ভালো, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর ওই দিকে আমি যাবও না, আমি মেনলি কথা বলবো রিয়ারের ক্যামেরাতে। দেখো, রিয়েলমি 16 প্রো অ্যান্ড প্রো প্লাস দুটোতেই কিন্তু 200 মেগাপিক্সেলের মেন সেন্সার দেওয়া হয়েছে, এবং দুটোতেই তুমি 10x জুম করে কিন্তু পোর্ট্রেট ফটো নিতে পারবে। তাই বলি কি দুটো ফোনেরই কি ক্যামেরার কোয়ালিটি কি সেম হবে? তার আগে আমি বলতে চাই, এর কিছুদিন আগে ভিভোর V60 এবং V60e, এই দুটো ফোন মনে আছে নিশ্চয়ই। ভিভোর V60 ছিল একটু ফ্ল্যাগশিপ লেভেলের ভালো ক্যামেরা ফোন, এবং V60e ছিল তারই মানে ডাউনগ্রেডেড ভার্সন যেটা বলতে পারো, যেখানেও কিন্তু 200 মেগাপিক্সেলের সেন্সার ছিল, এবং সেখানেও তুমি কিন্তু বিভিন্ন রকম ফোকাল লেন্থে ফটো তুলতে পারতে। ঠিক আছে, এই কনসেপ্টটাই কিন্তু রিয়েলমি তার 16 প্রোতে ব্যবহার করেছে, মানে বড় একটা লার্জ ফটো থেকে ক্রপ করে করে ইমেজ নেওয়া। তবে সেইটা কিন্তু তুমি টেলিফটোর সঙ্গে কোনোদিনই তুলনা করতে পারবে না। রিয়েলমি যেটা 16 প্রো প্লাস, যেখানে 50 মেগাপিক্সেলের একটা ডেডিকেটেড টেলিফটো সেন্সার আছে, তার ক্যামেরা কোয়ালিটি কিন্তু আলাদা লেভেলেরই ভাই। এখানেও তুমি 1x থেকে 10x পর্যন্ত জুম করে ফটো তুলতে পারবে তো বটে, বাট যেটা টেলিফটোর 3.5x অপটিক্যাল জুম, যেটা সেখানে কিন্তু কোনো রকম লস হবে না, এবং এর পরেও যে জুমগুলো সেখানেও কিন্তু টেলিফটো সেন্সার হেল্প করবে। ফলে ক্লিয়ারিটি, শার্পনেস, ইমেজের ওভারঅল কোয়ালিটি কিন্তু অনেক ইমপ্রুভ হবে। এছাড়াও তুমি যখন ভিডিও শ্যুট করতে যাবে তখনও কিন্তু টেলিফটো লেন্স তোমাকে হেল্প করবে। তুমি এখানে 10x পর্যন্ত খুবই সুন্দরভাবে ভিডিও করতে পারবে, তাছাড়াও 18x জুম করেও কিন্তু তুমি ভিডিও করতে পারবে। এইগুলো কিন্তু নর্মাল সিঙ্গেল সেন্সারওয়ালা ফোনে হবে না। তুমি যখনই টেলিফটো সেন্সার সেখানে ব্যবহার করবে, সেখানে কিন্তু তোমার জুমিং ক্যাপাবিলিটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। যেমন রিয়েলমি 16 প্রো প্লাসে তুমি হাইয়েস্ট 120x পর্যন্ত জুম করতে পারবে। তবে আমি এটা মোটেই বলছি না যে রিয়েলমি 16 প্রো যেটা সেটা ক্যামেরা কোয়ালিটি ভালো না, বা রিয়েলমি 16 প্রো প্লাস যেটা সেটার ক্যামেরা কোয়ালিটি ভালো। যেহেতু ডেডিকেটেড লেন্স তুমি রিয়েলমি 16 প্রো প্লাসে পাবে, তো তার কোয়ালিটি কিন্তু নেক্সট লেভেল হবে। হ্যাঁ, এবারে প্রশ্ন আসে, তুমি যদি জুম করে ফটোই না তোলো, মানে তোমার অতটা জুমের দরকারই নেই, তুমি নর্মালি 1x-এ ফটো তোলো, ভিডিওগ্রাফি করো, তাহলে কি তোমার এক্সট্রা টাকা দিয়ে টেলিফটো লেন্স মানে 16 প্রো প্লাস নেওয়া উচিত? এখানেই চলে আসে আসল প্রশ্ন, কোনটা তোমার জন্য ভ্যালু ফর মানি, মানে কোন ফোনটা কিনলে তোমার টাকাটা নষ্ট হবে না। দেখো, যেটা রিয়েলমি 15 প্রো ছিল, এটা কিন্তু অ্যাপ্রক্স 30,000 টাকার আশেপাশে লঞ্চ হয়েছিল, আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই। সো তাই এটাও ধরা যেতে পারে যে রিয়েলমি যেটা 16 প্রো, সেটাও কিন্তু 30 থেকে 35,000 টাকার আশেপাশেই লঞ্চ হবে। কারণ আমি এটা কেন বলছি, কারণ 2026-এ প্রত্যেকটা ফোনের দাম বেড়ে যাবে, এর আগে আমি ভিডিওতে অনেকবার বলেছি। তো তাই আমি যদি ধরি রিয়েলমি 16 প্রোর দাম হচ্ছে 35,000 টাকা, এবং যেটা রিয়েলমি 16 প্রো প্লাস সেটার দাম 40,000 টাকা, মানে দুটো ফোনের মধ্যে তুমি 5 থেকে 6,000 টাকার গ্যাপ আরামসে দেখতে হবে। এর ব্যাপারটা হচ্ছে, তুমি কি 6,000 টাকা এক্সট্রা দিয়ে টেলিফটো লেন্স নেবে? হ্যাঁ, শুধু টেলিফটো লেন্সই নেই, দুটো ফোনের মধ্যে রয়েছে প্রসেসরেরও পার্থক্য।
দেখো প্রসেসর যেটা রিয়েলমি 16 প্রো সেখানে কিন্তু ডায়মেনসিটির একটা প্রসেসর দেওয়া হবে, যেটা কিন্তু এখনও রিয়েলমি আমাদেরকে ক্লিয়ার করেনি। আর যেটা রিয়েলমি 16 প্রো প্লাস যেখানে কিন্তু একটা 8 সিরিজের প্রসেসর আমরা দেখতে পাবো। এটা কিন্তু আমাদের রুমার্স, এখনও কনফার্ম না। বাট শুধুমাত্র প্রসেসর আর ওই টেলিফোটো লেন্স এই দুটো জিনিসই কিন্তু পার্থক্য আছে দুটো ফোনের মধ্যে। এরপর পুরো জিনিসটা তোমার উপর নির্ভর করে, তুমি কি জুম করে ফটো তুলতে পছন্দ করো বা তোলো, তোমার কি দরকার আছে জিনিসটা। তবে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো ভাই 6,000 টাকা তুমি যদি এক্সট্রা খরচা করতে পারো তাহলে অবশ্যই টেলিফোটো লেন্সের দিকে যাও, কারণ টেলিফোটো লেন্সের যে কোয়ালিটি সেটা কিন্তু নর্মালি সিঙ্গেল ক্যামেরা লেন্স কখনোই দিতে পারে না। অবশ্যই জুম করে জুমের কোয়ালিটি এবং ওভারঅল ফটোর কোয়ালিটি, তুমি যখনই পোর্ট্রেট ফটো তুলবে, যখনই সেটা টেলিফোটো লেন্স ইউজ হবে, তার কোয়ালিটি কিন্তু নেক্সট লেভেল চলে যাবে। তো তুমি যদি চাও যে ক্যামেরার জন্য ফোন কিনতে, অবশ্যই এই ফোনটার ক্যামেরা কিন্তু খুব একটা হাইপ ক্রিয়েট করেছে। তো তুমি যদি চাও ট্রু ভাই ক্যামেরা এক্সপিরিয়েন্স করতে, তাহলে অবশ্যই তুমি রিয়েলমি 16 প্রো প্লাসের দিকে যাবে একটু এক্সট্রা টাকা খরচা করে। আর যদি তোমার কাছে বাজেট খুব টাইট থাকে, তুমি যদি একদমই পয়সা খরচা করতে পারবে না এক্সট্রা, তাহলে ভাই অবশ্যই রিয়েলমি 16 প্রো তোমার জন্য ভালো অপশন রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করছি আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি। কোন ফোনটা তুমি কিনবে সেটা তুমি কিন্তু নিজেই ডিসাইড করতে পারবে, তোমার ইউসেজের উপর ডিপেন্ড করে ভাই তুমি কোনটা বেশি ইউজ করো, বাস সেই জিনিসটা তুমি যে ফোনের মধ্যে পাবে তুমি সেই ফোনের দিকে চলে যাও। তো আজকের জন্য ভিডিও এখানেই। আর এই ফোনটা নিয়ে এখনও অনেক কিছু আপডেট আসা বাকি আছে। আর যারা ভাই এর আগে ভিডিওটা দেখোনি, রিয়েলমি 16 প্রো সিরিজের সমস্ত ডিটেলস আমি বলেছি যেগুলো এখনও পর্যন্ত লিকস হয়েছে, তো সেই ভিডিওটা যদি দেখতে পারো। আর এই ফোন সম্বন্ধে আরও অনেক আপডেট আসবে, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো, আর কমেন্টে জানাও যে আমার আরও কী ইমপ্রুভমেন্ট করা দরকার, কারণ আমি এখন নতুন ইউটিউবে, তো তোমরাই আমাকে হেল্প করতে পারবে এগিয়ে নিয়ে যেতে। তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।